ফ্রিতে সিম পাওয়া যাবে, সবাই ফ্রিতে দিবে, আমিও নিব, আপনি কি নেবেন না? এরকমই ঘটনা ঘটতে চলেছে। যাই হোক, আজকে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত খবর আছে। আপনি হয়ে যাবেন গরম, আমি হয়ে যাব নরম, সব কিছু দিয়ে। চলুন আমাদের এক্সাইটিং টেক নিউজে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। শুরু করি। প্রথমেই নেটওয়ার্ক প্রোভাইডারদের দিয়ে আরম্ভ করব। আর এই নেটওয়ার্ক প্রোভাইডারদের মধ্যে কে কে পড়ে? জিও, এয়ারটেল, ভিআই, বিএসএনএল, আর তো কেউ বেঁচে নাই। তবে ভালো খবর, ভিআই 2025 সালের মার্চ মাস নাগাদ 5G অ্যাভেলেবেল করে দিবে প্রায় প্রত্যেকটা সিটিতেই এবং ছোট ছোট গ্রামে, ছোট ছোট শহরে। কিন্তু সব থেকে বড় কথা, ভিআইয়ের যে 5G প্ল্যানগুলো আসবে সেগুলো হবে সস্তা কম্পেয়ার টু এয়ারটেল এবং জিও, এবং তার সঙ্গে এর স্পিডও নাকি দুর্ধর্ষ হবে এমনটা শোনা যাচ্ছে। এবং মার্চ মাসের জন্য আমরা ওয়েট করব, তাই তো নাকি? চলো আমাদের নেক্সট আপডেট অ্যাপেলকে দিয়ে। অ্যাপেল তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যদিও আর্টিফিশিয়াল বলতে নারাজ অ্যাপেল বলে ওটাকে অ্যাপেলের মানে ইন্টেলিজেন্সি, এবং সেটি নাকি যে ফিচার্সগুলো দেওয়া হবে সেগুলো বেস ভেরিয়েন্ট হতে হবে 8GB, ওই 7GB হলেও হবে না, 6GB হলেও হবে না। তাই আমার মনে হয় আইফোনের যে 16 সিরিজ, তার ওপরের যে সিরিজগুলো 17 সিরিজ যখন আসবে, এই সব অ্যাপেলের ইন্টেলিজেন্স সাপোর্ট করবে। তবে তার নিচের যেগুলো আমার মনে হয় হবে না, এবং তাদের ফিচার্সও নতুন নতুন দেওয়া হচ্ছে। তো চলুন অ্যাপেল বাবাকে ধন্যবাদ জানাই। আমাদের নেক্সট আপডেট হলো অ্যাপেলের ব্যাটারি। আপনারা জানেন অ্যাপেল আর স্যামসাং এর মধ্যে দুর্ধর্ষ শত্রুতার সম্পর্ক, এটা আমরা জানি। স্যামসাং কখনো অ্যাপেল কি স্যামসাংকে কপি করে? না, বোধহয় করে না। তবে অ্যাপেল এবং স্যামসাং বলছে, ভাই টেকনোলজির দুনিয়ায় ইনোভেশনে আমরা দুজন ভাই ভাই, চলো একসাথে এগাই। তাই স্যামসাং এবং অ্যাপেল দুজনা মিলে সিলিকন ব্যাটারি বানাচ্ছে। অর্থাৎ সিলিকন ব্যাটারি মানে বোঝেন, মানে 8000 mAh ব্যাটারি ধরুন, কিন্তু ওটা সিলিকন হলে ওটার মানে কি বলবো, মানে ওর থিকনেস সেটা 5000 mAh মতন হবে, কিন্তু আপনাকে কাজ দেবে 8000 mAh। এরকমটাই শোনা যাচ্ছে। তাই অ্যাপেল এবং স্যামসাং দুটো জায়েন্ট যদি একসঙ্গে হয়ে যায়, টেকনোলজির দুনিয়া তারাক তারাক করে তারাক্কি করবে। আমাদের নেক্সট আপডেট হলো স্যামসাং এর এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাতে নতুন নতুন ফিচার্স দেওয়া হচ্ছে, এবং One UI আপকামিং 7-এ সেই ফিচার্সগুলোকে ইনক্লুড করা হচ্ছে। তার মধ্যে একটি ফিচার্স হলো যে আপনার বাড়ির চারপাশে ওয়েদার কেমন, এটা স্যামসাং এর এআই ডিটেক্ট করবে, আর সেটা ডিটেক্ট করে তার ওয়ালপেপার আপনার ফোনের চেঞ্জ করে দেবে। ধরুন রোদ উঠেছে, আপনার ওয়ালপেপারটি চেঞ্জ করে সে রৌদ্রোজ্জ্বল করে দেবে। আবার বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সেরকম ওয়ালপেপার দেবে, যাতে আপনাকে বাইরে বেরোতে না হয়। আপনি ওয়ালপেপার দেখেই বুঝে যাবেন যে আপনার ওয়েদার কীরকম। বাপরে বাপ, আর কত কুড়া করবো গো। নেক্সট আমাদের আইফোন 17 স্লিম, এখন হলো স্লিমের দুনিয়া। ঠিক আছে, স্যামসাং যেমন স্লিমের S25 স্লিম আনছে, আইফোনও তাদের 17 স্লিম আনছে, কিন্তু দুটোর মধ্যে আমার মনে হয় অ্যাপেল এগিয়ে যাবে, কারণ S25 স্লিম আইফোনের স্লিমের থেকে অত পাতলা হবে না। আইফোন যতটা স্লিমে আমরা থিকনেস পাবো, এবং ফিচার্স কিন্তু একই থাকবে। তাই দেখা যাক এই যুদ্ধে আইফোন এগোয় না স্যামসাং এগোয়। আমাদের নেক্সট আপডেট স্যামসাং ফ্লিপ FE। আপনারা প্রত্যেকেই জানেন যে এফির একটা ডিমান্ড আলাদাভাবে আছে। তাই এই ক্ষেত্রে S25-এরও FE আসার কথা, এবং তার সঙ্গে স্যামসাংয়ের ফ্লিপ তারা নিয়ে আসছে, তবে ফোল্ডের FE তারা আনবে না। এবং এইখানে ফ্যান এডিশন আসছে, যার দাম 60 থেকে 65K। দেখুন ফ্লিপের যা দাম হয় তার মানে আন্দাজে আমি বলবো এটা একটা মধ্যবিত্তের নেওয়ার নাগালে একটি স্মার্টফোন। আমাদের নেক্সট হলো ওপো তাদের ফাইন্ড X8 মিনি, আপনারা জানেন 8 and 8 Pro, এবার মিনি ভার্সন তারা নিয়ে আসছে, যেখানে Dimensity 9400 চিপসেট পাবো, ব্যাটারিও পাবো দুর্দান্ত। এবং ওপো এই যে মিনিতে নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে, সেগুলো দেখার জন্য আমরা ওয়েট করব। দামও সাধ্যের মধ্যে থাকবে। আমাদের নেক্সট যে আপডেট, সেই আপডেটটা হলো রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি 14 সিরিজ, দুর্ভাগা একটা ব্র্যান্ড। রিয়েলমি তাদের 14 এবং 14 Proতে কি করলো বলুন তো? দুটোতেই আলট্রা ওয়াইড নাই, এবং যার দাম মোটামুটি 20,000 25,000। তবে হ্যাঁ, 14 Pro Plus যেটা, সেটাতে টেলিফোটো লেন্স দিচ্ছে। রিয়েলমি এরকম করলে অন্যান্য ব্র্যান্ড তো করবেই, কোনো ইনোভেশন দিচ্ছে না 14 সিরিজগুলোতে। এবং আরেকটা কথা বলি আপনাকে, রিয়েলমিরই আরেকটা ফোন আসছে যেটা নিও 7, যেখানে মানে GT সিরিজের মতন আপনি পারফরমেন্স পাবেন,
ক্যামেরা টুকটাক ভালোই পাবেন। হ্যাঁ, ওই সিরিজটা দারুণভাবে আপনাকে আনন্দ দেবে। এবং যে রিয়েলমি 14 সিরিজগুলো, সেখানে নাকি ডাইমেনসিটি ফ্রম মিডিয়াটেক 7300 এই চিপসেট থাকবে। ভাল লাগে না? আমাদের লাস্ট দুটো আপডেট আজকের। স্যামসাং তাদের A56 লঞ্চ করছে এক্সাইনস 1580 দিয়ে, যেখানে ক্যামেরাও থাকবে তুখর 15, 8, 2, 5 এরকম ক্যামেরা। সামনেও ভালোই ক্যামেরা থাকবে, তবে ব্যাটারি নাকি শোনা যাচ্ছে 5000 অ্যাবাভ হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিও সেখানে থাকবে, মেটাল ফ্রেম থাকবে। আর কি চাই বস? এবং এক্সাইনসের প্রসেসর একটু মানে বাধা দেয় গেমিং টেমিংয়ে। আপনার কি মনে হয়? আজকের লাস্ট আপডেট দিয়ে আপনাদের বিদায় জানাবো। আজকের লাস্ট আপডেট, আর সেই লাস্ট আপডেট হলো আইফোন। অ্যাপেল তাদের আইফোন SE4 খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে, এবং যা ডেটা বলছে, যা লিক বলছে, সেটা মোটামুটি 2-3 মাসের মধ্যে চলে আসা উচিত। যেখানে 48 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা পাবো, 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবো, A18 এর বায়োনিক চিপসেট পাবো, USB Type-C পোর্ট পাবো, এবং আরও অনেক কিছু। 20 ওয়াটের 20 ওয়াটের ওয়্যারলেস। আপনারা কারা আইফোন SE4 এর জন্য ওয়েট করছেন কম দামে ভালো স্মার্টফোন নেওয়ার জন্য? দেখুন, আর ঝুলিতে আজকে বেশি খবর ছিল না, তবে আগামী দিনে আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে চলে আসব, এবং নতুন নতুন ভিডিওতে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।